আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন? রফিকুল ইসলাম ম্যাম, ভালো আছেন? হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি রফিকুল ইসলাম, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ম্যাম। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন শুরু করি। হ্যাঁ জি ম্যাম। আচ্ছা, ডাটা ইনকোডিং টেকনিক্স, ঠিক আছে। তো আমি গতদিন যেটা পড়াইছিলাম, যেটা শেষ করছিলাম বাইপোলার পর্যন্ত। আপনাদের পরীক্ষার সিলেবাস মনে আছে তো? পরীক্ষার সিলেবাসটা আরেকবার বলে দিচ্ছি, এটা আগামীকাল পরীক্ষা। অনেকে দেখলাম যে গ্রুপে কে যেন লিখছে যে পরীক্ষা কবে। তো পরীক্ষা হচ্ছে, আরো একবার বলে দিচ্ছি, টাইম আছে আজকের দিনটা, আগামীকাল পরীক্ষা। তো পরীক্ষার সিলেবাসটা হচ্ছে মাল্টিপ্লেক্সিং এর যে একটা আলাদা স্লাইড দিছি, ওটা তো পুরাটা। আর একটা স্লাইডের হচ্ছে ওই যে ডিজিটাল কুইক গাইড মেবি নাম, ওখানে যে মাল্টিপ্লেক্সার লেখা আছে 14 থেকে 20 পেজ পর্যন্ত মনে হয়, বাইপোলার সিগন্যালিং পর্যন্ত মনে হয়, ঠিক আছে। মাল্টিপ্লেক্সার থেকে বাইপোলার সিগন্যালিং পর্যন্ত, বুঝতে পারছেন? সিলেবাস নিয়ে যেন কারো কোনো ইয়ে না হয়, সমস্যা না হয়। আমাদের মেসেঞ্জার গ্রুপে একটা স্লাইড আছে, আর বাকি আরেকটা স্লাইড কোথায়? আমি দুইটা দিয়ে দিছি না? জি ম্যাম, দুইটা দিয়ে দিয়েছেন। মিডে হয়েছিল মিডে। আচ্ছা, মিটে দিছিলাম। ডিজিটালে যে কুইক গাইড, এটা তো মিডেই ছিল আমাদের। ও আচ্ছা আচ্ছা, ওটা তো মিট থেকেই পড়াচ্ছি, মিটের পরে এখনো পড়াচ্ছি ওটাই, বুঝছেন? ম্যাম পরীক্ষা কি ক্লাসের শুরুতে হবে? ক্লাসের শুরুতেই নিব না, এই যে আপনারা জয়েন করতে দেরি করেন, সবাই যাতে পরীক্ষা দিতে পারে, এই জন্য হচ্ছে ধরেন 11টা থেকে নিই, ঠিক আছে। কিন্তু আমি কঠিন কোশ্চেন জি। করে নিই, 1 নম্বর কথা, কোনো কিছুর অপশন দুইটা দিই নাই, ঠিক আছে, মানে উত্তর দুইটা হবে না, 4টা করে অপশন, 4টার মধ্যে একটাই অ্যান্সার হবে, দুইটা অ্যান্সার হবে না, ঠিক আছে, যেটা আপনাদেরকে কতবার করছিলাম সেরকম হবে না। সুতরাং হচ্ছে ভালো করে পড়লেই পারবেন, ঠিক আছে। এই ওকে, আজকে মনে হচ্ছে আরাফাত একটু অ্যাক্টিভ, এতদিন কই ছিল? ম্যাম আমি গ্রামের বাড়িতে ছিলাম ম্যাম। আচ্ছা ঠিক গ্রামের বাড়িতে আছে, অনেক সপ্তাহ যাই না তো ম্যাম, হুট করে দেওয়া হয়েছে গ্যাপে। আচ্ছা আচ্ছা, সমস্যা নেই, ঠিক আছে। শোনেন, আপনাদের সবার ক্ষেত্রেই বলতেছি যে প্রথম আর সেকেন্ড সিটি যদি ভালো না হয়ে থাকে, থার্ড সিটি যদি ভালো হয়, অ্যাসাইনমেন্টও যদি ভালো হয়, তাহলে আমি বেস্ট টু কাউন্ট করব, ঠিক আছে। আর যদি আপনাদের হচ্ছে মানে একই রকম অ্যাভারেজ হয়, তাহলে আর এরকম ঝামেলা করব না, প্রথম দুইটা থেকে যেটা বলছিলাম একটা নিব, আর লাস্টের দুইটা থেকে একটা নিব। কিন্তু যদি হচ্ছে লাস্টের দুইটা বেশি ভালো হয়, তাহলে লাস্টের দুইটাই নিব, কিন্তু বেস্ট টু হবে তাইলে, ঠিক আছে। একটাতে অ্যাসাইনমেন্ট দিব আপনাদের, এই সপ্তাহে কি দিব আগে জিজ্ঞাসা করে নিচ্ছি, কারণ সবাইকে প্রত্যেকটা গ্রুপকে আমি এই সপ্তাহে অ্যাসাইনমেন্ট দিচ্ছি। ম্যাম দিয়ে দেন ম্যাম, আবার পরে ম্যাম ঝামেলা হবে। তাড়াতাড়ি দেন ম্যাম, আচ্ছা দিয়ে দিব। পরে চাপ হয়ে যাবে। হ্যাঁ কি? ম্যাম পরে প্রেসার হয়ে যাবে এটা ম্যাম, এখনই হ্যাঁ দিয়ে হ্যাঁ, দেন আপনি। আমি প্রত্যেকটা গ্রুপে দিয়ে দিচ্ছি, তো আপনাদেরকেও আজকে বলে দিচ্ছি। আপনাদের টাইম কত দিব অ্যাসাইনমেন্টের? ম্যাম এক সপ্তাহে দেন। জি এক ম্যাম 7 সপ্তাহ। দিন। আজকে হচ্ছে কি বার? আজকে যদি শুক্রবার হয়, আমি ধরেন আপনাদেরকে কালকে দিয়ে দিব, শনিবার দিয়ে দিব, আপনাদের সামনে শুক্রবারের ক্লাসের আগে যেন আমি পেয়ে যাই, ঠিক ঠিক আছে। আছে ম্যাম। এইটুকু পর্যন্ত টাইম দিতে পারি, আর দিব না, হ্যাঁ। তো আমি ওকে ম্যাম। দুইটা কোশ্চেন দিব, একটু বলে দিচ্ছি, 5 করে 10 মার্কসের কোশ্চেন দিব, ঠিক আছে। আমি হচ্ছে কি ম্যাথ টাইপের কিছু দিব, নাকি দুইটাই থিওরিটিক্যাল দিব, কোনটা সুবিধা আপনাদের? একটা ম্যাথ আচ্ছা ঠিক আছে, একটা ম্যাথ তাহলে দিব, ঠিক আছে, একটু অন্যরকম ম্যাথ, আর একটু থিওরিটিক্যাল, মানে যেটা যে যে ম্যাথগুলো মানে আমি করাইছি ওরকম রিলেটেডই, বাট পরীক্ষা অনেক আসে এরকম, ঠিক আছে। ওইরকম একটা ম্যাথ দিব, আর একটা হচ্ছে চেষ্টা করবো থিওরি দেওয়ার, ঠিক আছে। এই আচ্ছা, ডাটা ইনকোডিং টেকনিক্স আজকে নতুন পড়ার টপিক, ঠিক আছে। এর আগের দিন যেটা পড়াইছিলাম সেটা কি ছিল? ডাটা কোডিং লাইন কোডস, ঠিক আছে। দুইটার মধ্যে মিলানো যাবে না। এই ডাটা ইনকোডিং টেকনিকের মধ্যে কয়েকটা টেকনিক আছে, ঠিক আছে, আমি প্রত্যেকটাই বলে দিব একটা একটা করে। তো দেখেন এখানে ইনকোডিং মানে কি আর ডিকোডিং মানে কি। ইনকোডিং মানে ওই যে একবার আমি বলছিলাম যে একজন হচ্ছে কি করবে, একটা কোনো তার ইনফরমেশন পাঠাবে, ইনকোড করে পাঠাবে, যে রিসিভ করবে শুধু সে রিসিভারটা ডিকোড করে ওই ইনফরমেশনটাকে এক্সট্রাক্ট করে নিবে, ঠিক আছে। কিন্তু ও বাদে মানে রিসিভার যে রিসিভারকে পাঠাবো আর কি, সে বাদে আর কেউ এটা ডিকোড করতে পারবে না। ইনকোড তাহলে কি করবে, আমাদের একটা ডাটাকে ইনক্রিপ্ট করে পাঠাবে, আর ডিকোড করলে সেটাকে এক্সট্রাক্ট করবে ইনফরমেশনটাকে, ঠিক আছে। Then encoding is the process of converting the data or a given sequence of characters, symbols, alphabets, etc. into a specified format. মানে আমরা যে হচ্ছে ইনফরমেশনটা পাঠাবো, সেই ইনফরমেশনের ভেতরে যে ক্যারেক্টার, সিম্বল বা অ্যালফাবেট গুলো থাকবে, সবগুলোকে কেমন আকারে প্রকাশ করব, একটা স্পেসিফাইড ফরম্যাটে প্রকাশ করব, ঠিক আছে, একটা নির্দিষ্ট ফরম্যাটে প্রকাশ করব ফর দ্য সিকিউর ট্রান্সমিশন অফ ডাটা,
মানে কেন কি বলে স্পেসিফাইড ফরম্যাটে মানে করব, আমি কনভার্ট করব, কারণ যাতে করে আমাদের ডাটাটা খুব মানে সিকিউরড উপায়ে আমাদের রিসিভার পর্যন্ত পৌঁছাতে পারে, ঠিক আছে। আর ডিকোডিংটা কি? ইজ দ্য রিভার্স প্রসেস অফ ইনকোডিং which is to extract the information from the converted format, মানে আমরা একটা ফরম্যাটে স্পেসিফাইড ফরম্যাটে কনভার্ট করছি, ওখান থেকে আমাদের ইনফরমেশনটাকে যে বের করব সেটাই হচ্ছে ডিকোডিং। মানে ইনকোডিং আর ডিকোডিং হচ্ছে এখনের বিপরীত। আমি আগেই বলছিলাম যে মডুলেশন ডিমডুলেশনের মতো খানিকটা, ঠিক আছে। ডাটা ইনকোডিং, encoding is the process of using various patterns of voltage or current levels to represent ones and zeros of the digital signals on the transmission link, মানে ট্রান্সমিশন লিঙ্ক বলতে বোঝাচ্ছে মিডিয়াম, আর যে আমরা যে সিগন্যালটা পাঠাবো, ঠিক আছে, সেই সিগন্যালটার মানে আমরা অ্যানালগ যদি হয় সেটার ভোল্টেজ বা কারেন্ট, সেই অ্যানালগ সিগন্যালটাকে যখন আমি ডিজিটাল মানে ডাটা আকারে প্রকাশ করব, তখন সেটা হচ্ছে 1 বা 0 আকারে প্রকাশ করতে হবে। তো সেটা প্রকাশ করার বিভিন্ন নিয়ম থাকে বা বিভিন্ন টেকনিক থাকে, ঠিক আছে। তো লাইন ইনকোডিং এর কয়েকটা টেকনিক আপনাদেরকে অলরেডি পড়ায় আসছি। ইউনিপোলার, পোলার, বাইপোলার পর্যন্ত পড়ানো হয়েছে, ম্যানচেস্টার ওখানে পড়ানো হয়নি, এখানে ম্যানচেস্টার পড়ানো হবে, ঠিক আছে। মানে এখানে কেন আলাদা ওইটা চাইতে, ওগুলো আমরা পড়ছি লাইন কোডিং, মানে ইনকোডিং টেকনিক না, লাইন কোড, মানে ওইগুলোর সাপেক্ষে আমি ইনকোডিং করব এখন, ঠিক আছে। তো আমি ইউনিপোলার, পোলার, বাইপোলারের নিয়ম কিছুটা পড়ায় আসছি, ওই জন্য এখানে সহজ লাগবে। ম্যানচেস্টারটা সহজ, ম্যানচেস্টারটা আমি এখানে একটা এক্সট্রা পড়ায় দিব, ঠিক আছে। তো এখন দেখেন যে আমাদের ইনকোডিং এর কি কি টেকনিক আছে, ঠিক আছে। আমাদের ইনকোডিং টেকনিক মনে করার আগে আমাদের মনে করতে হবে মডুলেশন কত রকমের হয় আমাদের। আমরা কি কি টাইপের মডুলেশন পড়ছি বলেন তো? ডিজিটাল মডুলেশন, অ্যানালগ মডুলেশন। আচ্ছা, অ্যানালগের মধ্যে কি কি ছিল? অ্যানালগের মধ্যে অ্যামপ্লিটিউড, ফ্রিকোয়েন্সি আর ফেজ ছিল, তাই তো। তারপরে আমরা যখন হচ্ছে অ্যানালগ ডাটাকে ডিজিটাল ডাটায় কনভার্ট করব, সেগুলো টেকনিক কি ছিল? মেইনলি ছিল পিসিএম পড়ানো হয়েছে, তারপরে আরেকটা পড়ানো হয়েছে ডিএম, ডেল্টা মডুলেশন, তাই না? আরেকটাও আছে, সেটা হচ্ছে অ্যাডাপটিভ ডেল্টা মডুলেশন। বাট অ্যাডাপটিভ ডেল্টা মডুলেশন আমি পড়াইনি, আমি বলছি আমার সিলেবাস শেষ হয়ে গেলে আমি পড়াই দেবো অ্যাডাপটিভ ডেল্টা মডুলেশন, ঠিক আছে। আর আরেকটা কি ছিল? আরেকটা ছিল আমাদের ডিজিটাল ডাটাকে অ্যানালগ সিগন্যালে কনভার্ট করব বা ডিজিটাল সিগন্যালকে অ্যানালগ আকারে প্রকাশ করব। সেটা কি ছিল? ওটা ছিল এএসকে, পিএসকে আর এফএসকে, ঠিক আছে। সবগুলোই আপনারা হচ্ছে পড়ছেন, হচ্ছে সবগুলো আমি পড়াইছি। তো এখন দেখেন এখানে বলছে the data encoding technique is divided into the following types, ঠিক আছে, depending upon the type of data conversion. এখন এক নম্বরটা হচ্ছে অ্যানালগ ডাটা টু অ্যানালগ সিগন্যাল, মানে ডাটাটাও ইনপুটটাও দিব আমি অ্যানালগ, আউটপুটটাও পাবো আমি অ্যানালগ, এটা আমরা জানি অ্যামপ্লিটিউড, ফ্রিকোয়েন্সি এবং ফেজ। তারপরে হচ্ছে অ্যানালগ ডাটা টু ডিজিটাল সিগন্যালস, মানে দিব আমরা অ্যানালগে বাট পাবো আমরা ডিজিটালে। আমরা জানি এক্ষেত্রে প্রথমত হচ্ছে আমাদের পিসিএম, ঠিক আছে, এটা হচ্ছে একটা ডিজিটাল মডুলেশন টেকনিক। আর আমরা অলরেডি এটার হচ্ছে বিভিন্ন জিনিস পড়ে আসছি, কি কি স্যাম্পলিং, কোয়ান্টাইজেশন, এগুলো ইম্পর্টেন্ট ফ্যাক্টর ছিল পিসিএম এর ক্ষেত্রে, এগুলো সব আমরা জানি, ঠিক আছে। এখন আমরা যেটা পড়ছি সেটা হচ্ছে থার্ড নম্বরটা, পিসিএম এর স্টেপের মধ্যে ইনকোডিং। আর আরেকটা কি পড়ছে, ডেল্টা মডুলেশন পড়ছে, এটা কি করে পিসিএম এর চাইতে ভালো আউটপুট দেয়, ঠিক আছে। আর একটা কথা, ডেল্টা মডুলেশনের চাইতে ভালো আউটপুট দেয় হচ্ছে অ্যাডাপটিভ ডেল্টা মডুলেশন, মানে এডিএম। ওটা এখনো পড়ায়নি, সময় পাইলে পড়াই দেবো, ঠিক আছে। তারপর এখন বলছে ডিজিটাল ডাটা টু অ্যানালগ সিগন্যালস। এই মডুলেশন টেকনিকের মধ্যে কি কি আছে? এএসকে, এফএসকে, পিএসকে। এটা আমরা জানি যে এএসকে তে কি করব, যদি আমরা কোনো একটা সিগন্যাল আমরা পাই তাহলে 1 দিয়ে দিব, আর না পাইলে 0 দিয়ে দিব, এরকম, ঠিক আছে। এফএসকে তেও আমরা ফ্রিকোয়েন্সি কম বেশি করছি, আর এফএসকে কি বলে পিএসকে তে আমরা ফেজের কম বেশি করে সব ইনফরমেশন পাঠাইছি, ঠিক আছে। কয়েকটা মডুলেশন আমরা এরকম অলরেডি পড়ে ফেলছি, জন্য এটা আর বলতেছি না। আর একটা আছে হচ্ছে কি ডিজিটাল ডাটা টু ডিজিটাল সিগন্যাল। এখন বলছে দিস আর ইন দিস সেকশন দেয়ার আর সিভারাল ওয়েজ টু ম্যাপ ডিজিটাল ডাটা টু ডিজিটাল সিগন্যালস, মানে এখন পর্যন্ত আমরা যেটুকু পড়ছি, যে উপর থেকে এ পর্যন্ত এটুকু প্রত্যেকটা আমরা দেখছি কেমন করে আমরা ইনকোড করে পাঠাতে পারি। আমরা শুধু দেখিনি যেটা, সেটা হচ্ছে কেমন করে ডিজিটাল ডাটাকে ডিজিটাল সিগন্যালের মাধ্যমে আমরা ইনকোড করে পাঠাতে পারি। আর এই সেকশনে আমরা সেটাই দেখব, ঠিক আছে। আপনারা দেখবেন যে এগুলো আগের মতনই, যেটা আমি লাইন কোডিং এ পড়াইছি আগের মতনই, সেম টু সেম, ঠিক আছে। মানে হচ্ছে নন রিটার্ন টু জিরো, যেরকম আপনারা পড়ছিলেন, মানে জিরোতে রিটার্ন করবে না, রিটার্ন টু জিরো মানে মাঝখান দিয়ে রিটার্ন করবে, একই রকম, জাস্ট হচ্ছে আমরা এটা সাপেক্ষে পড়াচ্ছি। শুধুমাত্র ম্যানচেস্টারটা হচ্ছে নতুন, ঠিক আছে। বুঝতে পারতেছেন? যারা গত দিনের ক্লাস করেন নাই বা আগের ক্লাস করেন নাই, তারা কি বুঝতে পারতেছেন?
আমি লাইন কোডিং নামে কিছু হচ্ছে টেকনিক দেখাইছিলাম, তো ওই টেকনিকের মধ্যে ছিল ইউনিপোলার, পোলার আর বাইপোলার। একবার রিভিউ করে দিচ্ছি। ইউনিপোলার, পোলার আর বাইপোলার প্রত্যেকটার মধ্যে কি ছিল, নন রিটার্ন টু জিরো, তো আর একটা ছিল রিটার্ন টু জিরো। ঠিক আছে, ইউনিপোলারের নন রিটার্ন টু জিরো বা যে কোনোটাতে নন রিটার্ন টু জিরো মানে আমাদের সিম্বলটা পুরাপুরি সময়টুকু অ্যাক্টিভ থাকবে, আর রিটার্ন টু জিরো মানে অর্ধেক সময় অ্যাক্টিভ থাকবে, বাকি অর্ধেক সময় পাঁচটা অ্যাবসেন্স থাকবে, মানে পাঁচটা থাকবে না, অ্যাবসেন্ট থাকবে। ঠিক আছে, এটা ছিল নন রিটার্ন টু জিরো আর রিটার্ন টু জিরোর মেন কনসেপ্ট। এখন আমরা এখানে আসি, এখানে হচ্ছে আমরা কি পড়ছি দেখেন, নন রিটার্ন টু জিরো মানে NRZ। ঠিক আছে, তো এখানে দেখেন বলছে যে নন রিটার্ন টু জিরো কোডস হ্যাজ 1 ফর হাই ভোল্টেজ লেভেল অ্যান্ড 0 ফর লো ভোল্টেজ লেভেল। এটা আমরা আগেও দেখে আসছি, এটার ডিটেলস বলছি না। 1 মানে 1 থাকলে কি বুঝবো আমরা হাই ভোল্টেজ লেভেল, আর 0 থাকলে বুঝবো আমরা লো ভোল্টেজ লেভেল। তখন বলছে দ্য মেন বিহেভিয়ার অফ NRZ কোডস is that the voltage level remains constant during beat interval। মানে এটা যদি একটা বিট ইন্টারভাল হয়, এখানে ভোল্টেজ লেভেলটা কনস্ট্যান্ট থাকবে, মানে হাই থাকলে হাই থাকবে, লো থাকলে লো থাকবে, মাঝখানে কোনো চেঞ্জ হবে না। ঠিক আছে, বলছে the end or start of a beat will not be indicated and it will maintain the same voltage state if the value of the previous beat and the value of the present beat are same। মানে যদি হচ্ছে কি হয়, প্রিভিয়াসটা এবং পরেরটা যদি সেম হয় তাহলে কি হবে দেখেন, যেমন এখানে 0 এখানেও 0, পরপর কিন্তু 0 0 হইতে আছে। একটা ভুল করছি বুঝছো। হ্যালো, কি কথা বলছে? মিউট করে দেন। হ্যাঁ, আচ্ছা, এখন দেখেন এখানে এনার্জার কোডিং সম্পর্কে একটু মানে ছবিটা দেওয়া আছে। এখানে বলছে as there is no observation beat interval, receiver may face difficulty in distinguishing 1 0 to another। মানে এখানে 1 আছে, এটা এজন্য হাই হইলো, দেখেন পরেরটাতে কয়েকটা 0 আছে, এজন্য কিন্তু কয়েকটা 0 হচ্ছে, তারপর আবার 1 হচ্ছে বলে এটা হাই হচ্ছে। মানে এই পরপর অনেকগুলো, ওই যে লং স্ট্রিং অফ 0, ওটা হওয়ার জন্য আমি বলছিলাম না যে ঝামেলা হবে। তো এটার জন্য কি হবে, রিসিভার যে রিসিভ করবে আর কি, এটা সেন্ড করে পাঠাচ্ছে, ইনকোড করে পাঠাচ্ছে, কিন্তু এটা ডিকোড না। ঠিক আছে, এটা ইনকোড করে পাঠাচ্ছি আমি, ধরেন। তো রিসিভার যে সে যখন পাবে তখন কি করবে, প্রথমে হাই লেভেলটা দেখে বুঝবে ঠিক আছে এটা 1, তারপরে দেখবে 0, আচ্ছা ঠিক আছে, তারপরে দেখবে 0, তারপরে আবার দেখবে 0, তখন ভাববে এটা কি ভুল হয়েছে, মানে পরপর 0 কেন এতগুলা, তখন এটা 1ও ধরে নিতে পারে। এজন্য একটা 0 থেকে আরেকটা 0 ডিস্টিংগুইশ করা বেশ মানে ডিফিকাল্ট। ঠিক আছে, এখন বলছে if the above example is considered, as there is a long sequence of constant voltage level and the clock synchronization may be lost due to the absence of beat interval, it becomes difficult for the receiver to differentiate between 0 and 1। যেটা আমি বললাম, অনেকগুলো 0 পাওয়ার ফলে 0 আর 1 এর মধ্যে ডিফারেন্সিয়েট করা বেশ ডিফিকাল্ট হয়ে যাবে। ঠিক আছে, এখন এনার্জিটা দুই রকমের, একটা হচ্ছে লেভেল আর একটা হচ্ছে ইনভার্টেড। ঠিক আছে, একটা হচ্ছে লেভেল আর একটা হচ্ছে ইনভার্টেড। ঠিক আছে, তো এখন দেখেন আমরা যেটা পড়ছি সেটা কি দেখেন, বলছে দেয়ার ইজ আ চেঞ্জ ইন দ্য পোলারিটি অফ দ্য সিগন্যাল only when the incoming signal changes from 1 to 0 or from 0 to 1, it is the same as NRZ। however the first bit of the input signal should have a change of polarity। মানে এখানে বলছে সেটা হচ্ছে আমরা এটা যেটা পড়ছি না, নর্মাল NRZ যেটা, সেটাই হচ্ছে লেভেল। ঠিক আছে, সেটা হচ্ছে আমরা তো লেভেলে ভাগ করি, হয় হাই করি না হয় লো করি, 1 হইলে হাই, 0 হইলে লো। এটা এই লেভেলটা এনার্জির যেটা লেভেল এক মানে প্রথম ভাগটা সেটা নরমালটাই। ঠিক আছে, এখন যেটা ইনভার্টেডটা পড়াবো সেটা দেখেন সেটা কেমন। বলছে if a 1 occurs at the incoming signal, যদি ইনকামিং সিগন্যাল যেটা ইনপুট সেটা যদি একটা 1 থাকে, then there occurs a transition at the beginning of the beat interval। for a 0 at the incoming signal there is no transition at the beginning of the beat interval। মানে যদি 1 থাকে তাহলে কি হবে, তাহলে এখানে একটা ট্রানজিশন হবে। ঠিক আছে, আর যদি 0 থাকে কোনো ট্রানজিশন হবে না, এজন্য এটাকে ইনভার্টেড বলতেছে। মানে যদি ইনকামিং সিগন্যালের প্রথমে একটা 1 থাকে তাহলে আমাদের হাই থেকে শুরু হবে, তারপর লো থেকে শুরু হবে। যদি 0 থাকে তাহলে 0 থেকেই শুরু হবে, মাঝখানে যদি 0 0 পাই তাহলে 0 0 থাকবে, কোনো চেঞ্জ হবে না। ঠিক আছে, ইনভার্ট বলতে বোঝাচ্ছে যে এখানে দুইটাকে আপনারা একই রকম ভাবে নেবেন না। লেভেল বলতে বোঝাচ্ছে 1 বা 0, আর এখানে 1 থাকলে বোঝাচ্ছে ইনভার্ট হবে, আর 0 থাকলে বোঝাচ্ছে কিছু ইনভার্ট হবে না। ঠিক আছে, এই জন্য এটার নাম হচ্ছে ইনভার্টেড। এটা কিন্তু AMI এর মতো না, অ্যালটারনেটিভ মার্ক ইনভার্সনের মতো না। ঠিক আছে, যেখানে কি হয় প্রথম 1টা পজিটিভ হইলে
সেকেন্ড যে ওয়ানটা পাবো সেটা নেগেটিভ হয়। মনে আছে তো? লাইন কোডিং এর মধ্যে পড়াইছিলাম অ্যাল্টারনেট মার্ক ইনভার্সন, বাইপোলারের পরে না? মনে আছে? ভুলে জি গেছে ম্যাম, সবাই। এটা ক্লিয়ার হইলো না ম্যাম। এটা ইনভার্টের ব্যাপারটা, যদি এখানে 1 থাকে তাহলে হচ্ছে আমরা যে লেভেলে আছি, ধরেন 0 লেভেলে আছি, এখান থেকে হঠাৎ করে হাই লেভেল হয়ে যাবে, হাই লেভেল থেকে শুরু হবে। কিন্তু যদি 0 থেকে শুরু হয়, যে লেভেল আছে সেই লেভেল থেকে শুরু হবে। এই জন্য এটা 1টাকে বলা হচ্ছে ইনভার্ট, আর 0টাকে বলা হচ্ছে নো ইনভার্সন। বা 1টাকে বলা হচ্ছে ট্রানজিশন হবে, আর 0টাকে বলা হচ্ছে কোনো ট্রানজিশন হবে না। ট্রানজিশন হওয়া মানে 0 থেকে 1 লেভেলে যাওয়া। এবার বুঝা গেছে? এটা অ্যাল্টারনেট মার্ক ইনভার্সন না। 1 হলে প্রথমে আমাদের হচ্ছে 1 যদি পাই, তাহলে যে লেভেলে আছে সেই লেভেল থেকে ট্রানজিশন হয়ে যাবে। ধরেন আমার প্রথমে 1 আছে, তাহলে যদি 1 অ্যাক্টিভ হাই থাকে, তাহলে আমার রিসিভার প্রথমেই কি করবে? 0 করে নিবে। আবার যদি 0 থাকে, রিসিভার কি করে নিবে? 1 করে নিবে। আর যদি 0 থাকে তাহলে 0 থেকে শুরু হবে। আর যদি হচ্ছে মানে 0 থাকলে ইনকামিং সিগন্যালটা যদি 0 হয় তাহলে 0 থেকে শুরু হবে, ইনকামিং সিগন্যালটা 1 থাকলে 1 থেকে শুরু হবে। কোনো ট্রানজিশন হবে না। জিনিসটা কি বুঝাতে পারছি নাকি আবার বুঝাবো? আবার বলতেছি। ম্যাম আবার একটু বুঝান। ধরেন ইনকামিং সিগন্যালে আমি প্রথমে এরকম করে 0 থেকে শুরু করছি, ঠিক আছে? আর ভ্যালু দিছি 1, ঠিক আছে? আমি রিসিভার পাচ্ছি 1 আর দেখতেছি এখানে আছে 0 লেভেলে। তাহলে প্রথমে আমি কি করব? রিসিভ যখন করব তখনই আমি 0 থেকে অ্যাক্টিভ করে আমি 1 করে নিব। এটা ট্রানজিশন হয়ে গেল একটা। ঠিক আছে? এখন যদি এখানে 1 না থাকে 0 হইতো, তাহলে আমি কি করতাম? যে লেভেলে আছে সেই লেভেল থেকেই শুরু করতাম। এবার বুঝছেন? এজন্য বলছে 1 থাকলে ট্রানজিশন হবে ইনকামিং সিগন্যালটার, মানে যে লেভেল আছে সে থেকে অপোজিটটাতে চলে যাবে। আর যদি 0 থাকে তাহলে কোনো ট্রানজিশন হবে না। বলেন তো এবার বুঝছেন কিনা? বুঝতে পারছেন? হ্যালো? হ্যাঁ ম্যাম। হ্যাঁ, বুঝতে পারছেন? মালিহা, জি মালিহা, আশিক, জি ম্যাম, বুঝতে পারছি। ওকে ঠিক জি আছে। ম্যাম। আচ্ছা ঠিক আছে। তারপরে এখন দেখেন এটার একটা ডিসঅ্যাডভান্টেজ আছে, সেটা কি? বলছে তার সিনক্রোনাইজেশন মানে হচ্ছে সমসঙ্গতি কার সাথে? ট্রান্সমিটার ক্লকের উইথ দ্য রিসিভার ক্লক গেটস কমপ্লিটলি ডিস্টার্বড when there is a string of ones or zeros. Hence a separate clock line needs to be provided. মানে এখানে বলছে সিনক্রোনাইজেশনে অনেক সমস্যা, আগেরটা যেটা ছিল। মানে যদি 0 পরপর অনেকগুলো পায়, ঠিক আছে? তাহলে কিন্তু এটা মিস ইন্টারপ্রিট করতে পারে। আবার 1 যদি অনেকগুলো পায় তাহলে মিস ইন্টারপ্রিট কিন্তু করতে পারে। এজন্য এটার জন্য কি লাগবে? আলাদা আলাদা ক্লক লাগবে প্রত্যেকটার জন্য। না হলে যদি একটা ক্লকই সবার জন্য ইউজ করি, ট্রান্সমিটার ক্লকের সাথে রিসিভার ক্লকের সিনক্রোনাইজেশনে সমস্যা হবে। ঠিক আছে? তো এটা অনেক বড় ডিসঅ্যাডভান্টেজ আর কি। এজন্য এটা ইউজ করা হয় না ইউজুয়ালি। ওকে? এখন হচ্ছে বাইফেজ এনকোডিং এ যাচ্ছি। এখন বাইফেজ এনকোডিং এর মধ্যে দুই রকমের আছে। একটা হচ্ছে বাইফেজ ম্যানচেস্টার, একটা হচ্ছে ডিফারেনশিয়াল ম্যানচেস্টার। ঠিক আছে? এখন বাইফেজটা কি দেখেন? Also, the signal level is checked twice for every bit time, both initially and in the middle. মানে বলছে যে আমাদের যে সিগন্যালটা দিচ্ছি আমরা, সেটা কখন কখন চেক করব আমরা? আগের বারে শুধু প্রথমে আর লাস্টে, মানে ইনিশিয়ালি অথবা ইন্ডে চেক করছিলাম। এখানে কি করবে? এখানে দুইবার চেক করবে, একটা হচ্ছে প্রথমে আর একবার চেক করবে মাঝখানে, মিডলে। কেমন করে করবে বলে দিচ্ছি। তো যাই হোক, দুইবার চেক করবে, এটা মনে রাখতে হবে। বলছে hence the clock rate is double that the data transfer rate, and thus the modulation rate is also doubled. The clock is taken from the signal itself. The bandwidth required for coding is greater. মানে আমাদের যেহেতু দুইবার মানে হচ্ছে আমাদের দুইবার হচ্ছে আমরা চেক করতেছি, সো আগেরটা চাইতে ডাবল ডাবল লাগবে সবকিছু। আগের বার জাস্ট একবারই চেক করছিলাম, হয় স্টার্টিং এ নাহলে এন্ডিং এ, বাট এখানে স্টার্টিং এ আর মিডলে দুইবার করে চেক করছি। এই জন্য হচ্ছে আমাদের কি হবে? এটা সবকিছু ডাবল ডাবল। ঠিক আছে? ওকে, এখন তাহলে দেখেন যে হচ্ছে আমাদের বাইফেজ ম্যানচেস্টার একটা হচ্ছে ডিফারেনশিয়াল ম্যানচেস্টার। ঠিক আছে? এখন আমাদের এই যে বাইফেজ ম্যানচেস্টারে কি হবে? দ্য ট্রানজিশন ইজ ডান এট দ্য মিডল অফ দ্য বিট ইন্টারভাল। হ্যালো, শুনতে পাচ্ছেন? নয়েজ আসছে কেন জানি। আচ্ছা, তুহিন বুঝতেছেন? তুহিন
জি ম্যাম বুঝতেছি। আচ্ছা, তো বাইফেজের ক্ষেত্রে দুইবার আমি বলছি, একবার ইনিশিয়ালি একবার হচ্ছে মিডলে, ঠিক আছে? তো এখানে ট্রানজিশন বলতে আপনারা কিন্তু এটা ভুলে যাচ্ছেন। ট্রানজিশন বলতে আমি বোঝাচ্ছি যে একটা লেভেল থেকে আরেকটা লেভেলে যাওয়া, হয় 0 থেকে 1 এ অথবা 1 থেকে 0 তে, এটাকে ট্রানজিশন বলে, ঠিক আছে? এখানে বলছে বাইফেজ ম্যানচেস্টারে কি হবে, এই ট্রানজিশনটা হবে মিডল অফ দ্য বিট ইন্টারভাল। মানে এটা যদি একটা টোটাল বিট ইন্টারভাল হয়, তাহলে তার মাঝখান থেকে আমাদের ট্রানজিশন হবে। মানে মাঝখান থেকে কেমন করে হবে সেটা দেখাচ্ছি। বলছে the transition for the resultant pulse is from high to low in the middle of the interval for the input bit 1. যদি ইনপুট বিট 1 হয় তাহলে কি হবে, আমাদের মাঝখানে যখন হবে তখন হচ্ছে আমাদের হাই টু লো হবে। মানে যখন এখানে যাব আমি তখন এখানে হাই থেকে লোতে চলে যাবে। মানে এটা যদি পুরো বিট ইন্টারভাল হয় তাহলে এটা কার মতন বলেন তো? নন রিটার্ন টু জিরো, সরি রিটার্ন টু জিরোর মতন, তাই না? আমাদের কি করতেছে, মাঝখানে আমাদের ট্রানজিশন হচ্ছে। যদি 1 হয়, 1 এর জন্য এটা পুরা বিট ইন্টারভালটা 1, ঠিক আছে? তাহলে 1 হইলে কি হবে, মাঝখানে আমাদের যখন যাবে তখন হাই থেকে লো এ চলে যাবে, ঠিক আছে? আর যদি আমাদের 0 হয় তাহলে কি হবে, লো থেকে একবার এরকম করে প্রথমে লো থাকবে, তারপরে হাই হয়ে যাবে এরকম। বুঝছেন? 0 এর জন্য এটা পুরাটা একটা বিট ইন্টারভাল। এটা কি বুঝা গেছে নাকি আরেকবার বলবো? ম্যাম জি ক্লিয়ারলি বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি সেকেন্ডটাতে গেলাম, ডিফারেনশিয়ালে গেলাম, ঠিক আছে? এখন দেখেন ডিফারেনশিয়াল ম্যানচেস্টারের কথা বলছে। বলছে ইন দিস টাইপ অফ কোডিং দেয়ার অলওয়েজ অকার্স আ ট্রানজিশন ইন দ্য মিডল অফ দ্য বিট ইন্টারভাল। বলছে এই টাইপেও কি হয়, মিডলে ট্রানজিশন হয়। বাট এখানে কি দেখেন, বলছে ইফ দেয়ার অকার্স আ ট্রানজিশন অ্যাট দ্য বিগিনিং অফ দ্য বিট ইন্টারভাল দেন দ্য ইনপুট বিট ইজ 0. If no transition occurs at the beginning of the bit interval, then the input bit is 1. ঠিক আছে? মানে বলছে এখানে তো আমাদের মাঝখানে হবেই, এটা বলছে। মানে আমাদের ওপরেরটাতে যেরকম মাঝখানে হচ্ছিল, এখানেও কিন্তু মাঝখানে হবেই। কিন্তু এখানে একটা বিগিনিং এর কথা বলছে বা স্টার্টিং এর কথা বলছে, যে স্টার্টিং এ 0 বা 1 থাকলে আমাদের ওই যে ওপরে যেটা বলতেছিলাম যে ট্রানজিশন হবে কি হবে না। যদি এখানে 0 থাকে বিগিনিং এ, তাহলে আমাদের কি হবে, 0 থাকলে যে লেভেলে থাকবে তার থেকে ট্রানজিশন হয়ে তখন ওপরের লেভেলে চলে গেল, দিয়ে মাঝখানে এরকম হবে, ঠিক আছে? আর যদি প্রথমে হচ্ছে আমাদের লো লেভেলে থাকে, ঠিক আছে? আর যদি আমি 1 দিই তাহলে কিন্তু লো লেভেলেই থাকবে, তারপরে আমাদের কি হবে, হাই লেভেলে চলে যাবে এরকম করে। আগেরটার মতো কিন্তু না, আগেরটা থেকে আলাদা। মানে এখানে মাঝখানে চেঞ্জ হবে, বাট শুরু হবে কোথা থেকে সেটা ডিটারমাইন করতেছে 0 অথবা 1। 0 হইলে ট্রানজিশন আর এখানে 1 হইলে নো ট্রানজিশন, ঠিক আছে? আগেরটা থেকে আলাদা কিভাবে দেখেন, আগেরটাতে আমি শুধুমাত্র যদি 1 বিট পাইতাম পুরো বিট ইন্টারভালের জন্য, তাহলে হাই থেকে শুরু হয়ে লোতে চলে যেত, ঠিক আছে? আর 0 থেকে কি হতো, লো থেকে শুরু হয়ে হাই চলে যেত। বাট এখানে কি বলছে, মাঝখানে তো চেঞ্জ হবেই, মাঝখানে অবশ্যই চেঞ্জ হবে, ঠিক আছে? মাঝখানে যেটা মানে শুরু হবে তার বিপরীতটা হবে, কিন্তু শুরু হবে যেটাতে সেটাতে আমাদের ট্রানজিশন বা নো ট্রানজিশন লেখা আছে। যদি 1 থেকে শুরু হয় তাহলে কোনো ট্রানজিশন হবে না, যেটা লেভেলে ছিল সেই লেভেলে থাকবে, মাঝখানে যাই বিপরীত লেভেলে চলে যাবে। আর যদি 0 হয় তাহলে প্রথমেই এটা ট্রানজিশন হবে আর মাঝখানে গিয়ে এটা থেকে বিপরীত লেভেলে চলে যাবে। বলেন তো বুঝতে পারছেন নাকি আমি যেটা বললাম? জি ম্যাডাম বুঝতে পারছি। এখানে দেখেন সবগুলা যেগুলো আমি বললাম সবগুলোর জন্য ছবি দেওয়া আছে, ঠিক আছে? এখানে দেখেন NRZL মানে লেভেল 1 or 0, 1 or 0, ঠিক আছে? ইনভার্টেড, ওই যে আমি যেটা বললাম 1 থেকে শুরু হয়েছে, দেখেন আমাদের এখানে এরকম করে, মানে যেটা ছিল হাই ছিল এখানে দেখছেন, এখানে লো থেকে শুরু হয়েছে ইনভার্টেড যেটা NRZ। তারপরে আমাদের কি করছে, তারপরে এই পর্যন্ত গেছে পুরা, তারপরে দেখেন আবার 1 পাইছে, আবার কিন্তু চেঞ্জ হয়েছে, ঠিক আছে? তারপরে কিন্তু আবার 1 পাওয়া পর্যন্ত সেম এটাই ছিল। তারপরে দেখেন আবার 1 যখন পাইছে তখন আবার ট্রানজিশন হচ্ছে। 0 তে কিন্তু কোনো ট্রানজিশন হচ্ছে না। 0 তে নো ট্রানজিশন। উপরে আরেকবার দেখা দিচ্ছি যেটা আমি বললাম। এই যে ইনভার্টারের ক্ষেত্রে আমি বলছিলাম যে যদি 1 পাই তাহলে ট্রানজিশন, আর যদি 0 পাই নো ট্রানজিশন। এখন দেখেন এই লেভেলে তো 1 পাইলে হাই, 0 পাইলে 0। এখন এটার সাপেক্ষে যদি আমি করি, এই যে ইনভার্টেড, তাহলে 1 এর সাপেক্ষে আমাদের এখানে হাই ছিল, তাহলে এখানে লো হয়ে যাবে ট্রানজিশন। তারপরে 0 সাপেক্ষে কোনো চেঞ্জ হবে না, সেম থাকবে, নো ট্রানজিশন। তারপরে 1 যখন হবে তখন এখানে কিন্তু হাই হইলো। তারপরে কিন্তু কোনো চেঞ্জ হবে না 0 এর জন্য। সবগুলোই কিন্তু সেম থাকলো, ঠিক আছে? তারপরে যখন আবার 1 পাইলো তখন কিন্তু আবার চেঞ্জ করে দিল। ট্রানজিশন হয়ে গেল হাই থেকে লো এ, ঠিক আছে? তারপরে আবার যখন 1 পাইলো তখন কিন্তু আবার চেঞ্জ করে দিল। আর 0 তে কিন্তু নো চেঞ্জ, ঠিক আছে? এই তারপর বাইফেজের ক্ষেত্রে কি বলছে,
বাইফেজের ক্ষেত্রে কি বলছে, 1 থেকে শুরু হলে আমাদের হাই থেকে শুরু হবে, মাঝখানে গিয়ে চেঞ্জ হয়ে যাবে হাই টু লো। আর 0-তে হলে কি হবে, লো টু হাই, বাইফেজ ম্যানচেস্টারে। দেখতে পাচ্ছেন? আর ডিফারেনশিয়াল ম্যানচেস্টারে কি বলছে, 1 হলে নো ট্রানজিশন, ঠিক আছে? তাহলে এখানে শুরু হলো অ্যাক্টিভ মানে হাই থেকে, আর মাঝখানে গিয়ে তার বিপরীত হয়ে গেল। আর 0 হইলে অবশ্যই ট্রানজিশন হবে, তাহলে 0-তে কি হবে, হাই হয়ে যাবে। দেখেন 0 থেকে হাই হয়ে গেল, আর মাঝখানে গিয়ে কিন্তু লো হয়ে যাবে, মানে বিপরীতটা চলে যাবে। 1 এর জন্য নো ট্রানজিশন, তাহলে লোয়ে থাকবে, মাঝখানে গিয়ে হাই হয়ে যাবে, এরকম। ভাই বুঝতে পারছেন ব্যাপারটা? বলেন। ম্যাম আমি ফার্স্টের দুইটা ভালোভাবে বুঝতে পারছি, লাস্টের দুইটা আপনি আরেকবার একটু বলেন। আচ্ছা ঠিক আছে, ওকে ওকে ওকে, ঠিক আছে। চারোটা একটু বলেন। 4টা বলবো আবার? আচ্ছা জি ম্যাম। ওকে। আচ্ছা, প্রথমত হচ্ছে এনআরজেড মানে নন রিটার্ন টু জিরো, ঠিক আছে? নন রিটার্ন টু জিরোটাকে আমি বলছিলাম 2 ভাগে ভাগ করছি, একটা হচ্ছে লেভেল আর একটা হচ্ছে ইনভার্টেড। তো লেভেলে 2টা লেভেলই থাকবে, মানে আমাদের মেসেজ সিগন্যালটা কেমন দেওয়া আছে, প্রথমে 1 তারপরে 0, এটা কিন্তু মেসেজ সিগন্যাল, যেটা 1 0 1 0 0 0 1 1 0, এটা হচ্ছে মেসেজ সিগন্যালটা আমি লিখে দিই। এটা সাপেক্ষেই কিন্তু আমরা প্রত্যেকটা ইনকোডিং করছি। এই মেসেজ সিগন্যালের সাপেক্ষে 4টাই ইনকোডিং করছি, ঠিক আছে? এটা মেসেজ সিগন্যাল। এখন যখন হচ্ছে আমি মেসেজ সিগন্যালে 1 পাবো, তখন আমার যে এনআরজেড লেভেল নন রিটার্ন টু জিরো লেভেল 1 হইলে হাই, তাহলে এটা হাই লেভেল, ঠিক আছে? আমি লেভেল দুইটা একটু বলে দিই, এটা হচ্ছে হাই লেভেল, ঠিক আছে, প্রত্যেকটার জন্যই। আর এটা আমি একটু কপি করি, আর এটা হচ্ছে লো লেভেল, ঠিক আছে? তো দেখেন যখন হচ্ছে লেভেল আমি করব, তখন 2টা লেভেলে আমি ভাগ করে দিলাম, একটা হচ্ছে হাই, একটা হচ্ছে লো। যখনই 1 পাবো তখনই হাই দিয়ে দিব, যখনই 0 পাবো তখন লো এ দিয়ে দিব। এই পুরা 1 এর জন্য, পুরা যে বিট ইন্টারভ্যালটুকু, পুরা 1 এর জন্য আমার হচ্ছে হাই থাকবে, নন রিটার্ন টু জিরোর জন্য, ঠিক আছে? প্রথমটা বুঝতে পারছেন? প্রথমটা নিয়ে কোনো জি ম্যাম। সমস্যা আছে? না ওকে। তারপরে এখন দেখেন ইনভার্টেড। ইনভার্টেড মানে হচ্ছে, আমি উপরে যাচ্ছি আরেকবার, ওখানে কি লেখা আছে আপনাদেরকে বলে দিই আরেকবার। দেখেন ইনভার্টের ক্ষেত্রে বলছে যখনই 1 থাকবে, যখনই 1, তখন একটা ট্রানজিশন হবে। ট্রানজিশন মানে চেঞ্জ হবে স্টেট, ঠিক আছে? হাই টু লো অথবা লো টু হাই। আর যখন 0 দিয়ে স্টার্ট হবে, তখন আমাদের কোনো ট্রানজিশন হবে না, মানে নো চেঞ্জ, ঠিক আছে? তাহলে আমি এখানে লিখে দিচ্ছি যাতে আপনাদের মনে থাকে। এখানে এনআরজেড ইনভার্টারের জন্য 1 হলে ট্রানজিশন, বা এখানে একে বলা যেতে পারে চেঞ্জ। আর যদি 0 হয়, নো ট্রানজিশন, ঠিক আছে? মানে হচ্ছে নো চেঞ্জ। এটা কার জন্য করলাম একটু দাগ দিয়ে দিচ্ছি, এটা করলাম হচ্ছে এনআরজেড ইনভার্টারের জন্য, ঠিক আছে? এটা হচ্ছে এটার জন্য। এখন দেখেন 1 বলতে চেঞ্জ বোঝাচ্ছে, দেখেন প্রথমটাই 1 আছে, তাহলে এটা কোথা থেকে শুরু হয়েছে, এটা হাই থেকে শুরু হয়েছে, উপরেরটা দেখেন লেভেলটা হাই থেকে শুরু হয়েছে, তার মানে কি হবে, 1 থাকলেই আমরা তাহলে এটাকে লো করে দিচ্ছি, ঠিক আছে? তারপরে দেখেন এই 0 যখন আসছে, এ পর্যন্ত হাই থাকছে, তারপর 0 যখন আসছে তখন কিন্তু আমি বলছি নো চেঞ্জ, তাহলে যেটা ছিল মানে লো ছিল, তাহলে লোই থাকবে, কোনো চেঞ্জ হবে না। তারপরে 1 পেলাম, আবার 1 পেলে কি হবে, লো থেকে লো এ ছিল, তাহলে লো থেকে হাই হয়ে গেল। তারপরে 1টা পুরোটাই হাই থাকলো, তারপরে দেখেন 0 আছে, তো 0 থাকলে আমাদের নো চেঞ্জ, তাহলে হাই ছিল হাই থাকে যাবে। 0 আছে তাহলে হাই ছিল হাই থাকে যাবে, কোনো চেঞ্জ হবে না। 0 আছে তাহলে হাই ছিল হাই থাকে যাবে। তারপরে পরের 1টা দেখেন এখানে পাইলাম, তাহলে হাই থেকে এখানে লো হয়ে যাবে, তাহলে পুরাটাই লো থাকলো। তারপর আবার আরেকটা 1 পাইলাম, তাহলে লো থেকে হাই হইলো। তারপর দেখেন আরেকটা 0 পাইলাম, ঠিক আছে? হাই ছিল হাই থাকে যাবে, নো চেঞ্জ। এবার বুঝছেন? বুঝতে পারছেন? জি ম্যাম। ওকে। আচ্ছা, এবার বাই ফেজ ম্যানচেস্টারে দেখেন, আমি উপরে যাচ্ছি। বাইফেজ ম্যানচেস্টারে বলা হয়েছে যে আমাদের মিডলে চেঞ্জ হবে বিট ইন্টারভ্যালের। যদি 1 থাকে, ঠিক আছে, 1 থাকলে আমাদের বলছে হাই থেকে লোয়ে যাবে,
মানে আমাদের অর্ধেক সময়ে, এটা যদি পুরাটা একটা বিট ইন্টারভাল হয়, ঠিক আছে, এটা যদি 1 বলি আমি, ঠিক আছে, আমাদের হচ্ছে নন রিটার্ন টু জিরোর জন্য পুরাটাই হাই ছিল, বাট আমাদের বাইফেজ ম্যানচেস্টারের জন্য কি হবে, এই 1 থাকলে অর্ধেক সময় হাই হবে, বাকি অর্ধেক সময় লো হবে। এটাকে কেমন করে লিখছে, হাই থেকে লো। কোন সময় হাই থেকে লো হবে, মিডল পয়েন্টে হাই থেকে লোয়ে যাবে, ঠিক আছে। আর যদি 0 হয় তাহলে মিডল পয়েন্টে লো থেকে হাই যাবে। ওকে, এখন দেখেন বাইফেজ ম্যানচেস্টার। ওকে, এখানে বলছে দেখেন, আমি হচ্ছে লিখে দিচ্ছি, যদি 1 থাকে তাহলে কি হবে, হাই থেকে হাই টু লোয়ে যাবে কোথায়, মিডল পজিশনে, ঠিক আছে, মিডলে। আর হচ্ছে 0 থাকলে কি হবে, লো হবে, লো টু হাই, ঠিক আছে। এখন এখানে এটাও মিডলে। ওকে, এখন দেখেন এখানে যেটা বলছে যে যখন বাইফেজ ম্যানচেস্টার হবে, 1 আছে প্রথমটা, তাহলে কি হবে, হাই থেকে লো যাবে এর মাঝখানে, এটাকে মাঝখান থেকে যদি আমি এরকম করে ভাগ করি, দেখেন এটা হচ্ছে মিড পয়েন্ট, তাহলে প্রথম অর্ধেক প্রথম হাফ হচ্ছে হাই থাকবে, সেকেন্ড হাফ লো থাকবে, ঠিক আছে। আর হচ্ছে 0-র জন্য কি হবে, প্রথম হাফ লো থাকবে, ঠিক আছে, লো, আর পরের হাফ কি হবে, হাই থাকবে, এই যে। আবার 1 এর জন্য আবার আগের মতন, প্রথম হাফ হাই থাকবে, সেকেন্ড হাফ লো থাকবে। এটা কি বুঝতে পারছেন, বলেন তো, এটা বুঝতে জি পারছেন ম্যাম, কিনা, জি ম্যাম বুঝতে পারছি। সবাই বুঝতে পারছেন? ওকে, তারপরে এখন দেখেন, এটা হচ্ছে ডিফারেন্সিয়াল ম্যানচেস্টার, যেটা সেখানে বলছে যে আমাদের এটা মনে রাখতে হবে যে আমাদের মিডলে তো চেঞ্জ হবেই, ঠিক আছে, মিডলে চেঞ্জ হবে, বাট কেমন করে চেঞ্জ হবে, এটা ডিপেন্ড করবে বিগিনিং এ কি আছে সেটার উপরে। বিগিনিং এ যদি 1 থাকে, দেখেন 1 থাকে তাহলে কোনো ট্রানজিশন হবে না, বলছে নো ট্রানজিশন। যদি বিগিনিং এ 1 থাকে, যে লেভেলে ছিল সেই লেভেলেই থাকবে, যদি লো লেভেলে থাকে তাহলে লো লেভেলেই থাকবে, মাঝখানে যায় হাই উঠে যাবে, ঠিক আছে। আর যদি হাই লেভেলে থাকে 1 এর সময়, তাহলে হাই থাকবে, মাঝখানে গিয়ে লো হয়ে যাবে। এখন এই জিনিসটা আমি ভালো করে বুঝাচ্ছি, যে এখানে লিখে দিই, মিডলে গিয়ে চেঞ্জ হবে, বাট 1 থাকলে নো ট্রানজিশন, ঠিক আছে, বাট মিডলে গিয়ে পজিশন চেঞ্জ, দুইটারই, 1 এর 0 মিডলে পজিশন বা মিডলে ট্রানজিশন, ভুল হলো, দাঁড়ান, ট্রানজিশন। ওকে, এখন আর যদি 0 করি, 0 সমান সমান ট্রানজিশন, মিডলে গিয়ে কিন্তু আরেকবার ট্রানজিশন হবে, মিডলে দুইটার ট্রানজিশন হবে। এখন দেখেন কেমন করে জিনিসটা হচ্ছে, এখন এই যে এটা 1, ঠিক আছে, তো 1 এর জন্য আমি বলছি নো ট্রানজিশন, তাহলে কি হবে, প্রথম হাফ কিন্তু হাই থাকবে, আর তারপর সেকেন্ড হাফ কিন্তু লো হয়ে যাবে, কারণ প্রথম মিডলে গিয়ে কিন্তু আমাদের বলছে ট্রানজিশন হবেই। তো যদি 1 এর জন্য কোনো চেঞ্জ না হয়, হাই থাকে, কিন্তু মাঝখানে এসে কিন্তু লো হবে আবার। তারপরে দেখেন 0-র জন্য বলছে ট্রানজিশন, তাহলে আমি লো ছিল, লো থেকে তাহলে কি হয়ে যাবে, হাই হয়ে যাবে, হাই হয়ে যাবে, তাহলে প্রথম হাফ হাই থাকবে, সেকেন্ড হাফ কিন্তু লো হবে। তবে দেখেন লো ছিল, 1 আছে, নো ট্রানজিশন যেহেতু, তাহলে লো থাকবে প্রথমে, সেকেন্ড হাফে কিন্তু আবার হাই হয়ে যাবে। বুঝতে পারছেন ব্যাপারটা, বলেন তো, বুঝতে পারছেন নাকি ব্যাপারটা? জি ম্যাম, বুঝতে পারছি। আচ্ছা, সবাই বুঝতে পারছেন? জি ম্যাম। আচ্ছা, ফাহাদ, ফাহাদ কি বুঝছেন? সামিউল ইসলাম শান্ত, সামিউল ইসলাম। জি ম্যাম। ও সরি সামিউল, আপনাকে না আমি আরেকজনের সাথে বারবার করে ইয়ে করি, শান্ত নামের আরেকজন আছে, সামিউল ইসলাম শান্ত, অন্য গ্রুপে মেবি। আচ্ছা, আপনি কি বুঝছেন? জি ম্যাম। আচ্ছা, ফাহাদ বুঝতে পারছেন, ফাহাদ? জি ম্যাম। জি আচ্ছা, ম্যাম। ঠিক আছে, ওকে। তারপরে এম এ মুহিব, মুহিব জি ম্যাম। জি আপনি ম্যাম, কি ক্লাসে বুঝতে পারেন না এমনিতেই জি ম্যাম বলেন? ট্রাই করি, আর পরে দিয়ে তো ভিডিও গুলো দেখি। আমার কেন জানি মনে হয় আপনাদের ভিডিও দেওয়া উচিত না, এজন্য আপনি ভালো করে ক্লাসই করেন না, সুন্দর করে ক্লাস করবেন। আচ্ছা ঠিক আছে, যদি আপনারা বুঝেই থাকেন তাহলে আমি এখন দুজনকে, মানে যে কোনো দুজনকে দুটো কোশ্চেন করবো, ঠিক আছে, তার আমি সব মিশাই দিই, মিশাই তারপরে কোশ্চেন করবো।
ফার্স্ট কোশ্চেন করব আবু বকর সিদ্দিককে। আছেন আবু বকর? আবু বকর, আবু বকর সিদ্দিক আছেন? দাঁড়ান। তারপরে পারভেজ, পারভেজ সরকার। কথা না বললে কিন্তু ক্লাস পারফরমেন্সে 0 দিব আজকে। পারভেজ আর আবু বকর কথা বলেন। ঠিক আছে, কথা বললেন না, ঠিক আছে, আমার মনে থাকবে। দুজনের নাম্বার আমি কাটবো আজকে কিন্তু, ঠিক আছে। তারপর রিফাত, রিফাত বিন আব্দুল ওয়াহেদ। জি ম্যাডাম, আমি আছি। হ্যাঁ, আপনাকে একটু জিজ্ঞাসা করি, ঠিক আছে। ধরেন আমি হচ্ছে এখানে 1 দিছি, পরেরটা 1 দিব, ঠিক আছে। এখন আপনি আমাকে বলতে হবে বাইফেজ ম্যানচেস্টারে কি হবে, ডিফারেনশিয়াল ম্যানচেস্টারে কি হবে বলেন। ম্যাডাম এখানে যেহেতু দুইটাই ম্যাডাম ওয়ানে আছে, হ্যাঁ, হুম হুম এক্ষেত্রে আপনার ওই আমি এখানে হাফে যায় যে নিচে নামাই ফেলছি না, হুম তারপরেরটা এটা সরাসরি এক চলে মিনিট, এক আসবে। মিনিট, বাইফেজটা বলেন আগে। বাইফেজে কি হবে? প্রথমটা তো ঠিক থাকলো, সেকেন্ডটাতে কি হবে তাই বলেন। সেকেন্ডটাতে এটা নিচে আসবে না, সরাসরি এটা উপর দিয়ে চলে যাবে। ওপর দিয়ে চলে যাবে? ম্যাডাম যেহেতু এটা আপনার ওয়ানে আছে, যেহেতু ওয়ান আছে, ওয়ান ম্যাডাম হাই টু লো চলে যায়, হুম, কিন্তু আর লো থেকে হাইতে আসবে না, দুইটা আপনার ওই লো দিয়ে চলে যাবে। মানে দুইটা লোতে চলে যাবে। এখানে হচ্ছে হাই থেকে লো আসলো, তারপরে আপনার কি জি। হবে? 1 এর জন্য এখান থেকে হাইতে উঠবে না, হাই থেকে উঠবে না, কি না বলেন? হাইতে হলো তো ম্যাডাম উঠবে। জি ম্যাম। হাই থেকে লো হবে, আবার এরকম এরকম হবে, ম্যাডাম ঠিক আছে। জিরো থাকলে সে না ম্যাডাম হাই থেকে আবার হাই থেকে লো থেকে আবার হাই হবে। না, 1 থাকলে হাই থেকে লো, আর 0 থাকলে লো থেকে হাই, উল্টো হয়ে যাচ্ছে কিন্তু। জিরো তো নাই, তারপরেরটাও তো ম্যাডাম ওয়ান আছে, সুতরাং এটা তো সরাসরি চলে যাবে না। সরাসরি কেমন করে যাবে? আপনার তো হাই টু লো, মানে হচ্ছে আপনাকে হাই আগে উঠতে হবে, হাই না উঠলে আপনি হাই থেকে লোতে কেমনে যাবে, বুঝেন নাই? এই জন্য আমি এটা জিজ্ঞাসা করলাম। ম্যানচেস্টারের পার্ট 2 কি হবে ম্যাম, যে বাই দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আপনি বললেন না সাকিব, আমি তো আপনাকে জিজ্ঞাসা করিনি। যাকে জিজ্ঞাসা করবো সে বলবে। আচ্ছা, কি বলে, কে বললো? রিফাত বিন আব্দুল ওয়াহেদ, ঠিক আছে। আপনি বুঝতে পারছেন এবার কি হলো জিনিসটা? আচ্ছা এবার, আচ্ছা ঠিক আছে, আর বলেন না। আচ্ছা এবার সেকেন্ড আরেকজনকে ধরি। আরাফাত বলেন, আরাফাত আছেন? হ্যাঁ আরাফাত বলেন, আপনি বলেন হচ্ছে এই ডিফারেনশিয়াল ম্যানচেস্টারে কি হবে এটার জন্য। একটু বলবেন হ্যালো, ম্যাম, আমরা একটু বলবেন। হ্যাঁ আমি বললাম যে ডিফারেনশিয়াল ম্যানচেস্টারে কি হবে 1-1 এর জন্য। এই দেখেন দুইটাই 1-1 লিখছি, প্রথম দুইটা। আবার একটু বলে দেন ম্যাম, আমি বুঝতে পারি না ক্লিয়ার। আপনার তো মনে হচ্ছে বাইরে আছেন আপনি। হ্যাঁ ম্যাম, একটু রাস্তায় আছি ম্যাম, আপনি বলেন, সমস্যা নেই, আমি বলে দেন। থাক আরাফাত, আপনাকে আর ধরবো না। আপনার হচ্ছে আজকে ইভ্যালুয়েশনে মার্ক কাটবো। ক্লাসের সময় কেন বাইরে যান আপনি? আচ্ছা যাই হোক, না ম্যাম, আচ্ছা ঠিক আছে। আর আমি এবার ধরি হচ্ছে আশিক, পারবেন? আশিক, জি ম্যাম বলেন। আচ্ছা মাইদুল ইসলামটা কে? ম্যাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আপনি কে? হামিদুল ইসলাম? জি ম্যাম, জি ম্যাম। আপনার নাম মাইদুল ইসলাম উঠে আছে কেন? না ম্যাম, ওই যে আমার মোবাইলে চার্জ নাই, মেয়ের মোবাইলে ঢুকছি তো। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সমস্যা নাই, ঠিক আছে। আচ্ছা আপনি না, আশিক বলুক। আশিক বলেন তো কি হবে? আশিক বলেন, ডিফারেনশিয়াল ম্যানচেস্টারে কত হবে 1-1 এর জন্য? আশিকুর রহমান, জি ম্যাম বলেন। হ্যাঁ আপনি বলেন যে ডিফারেনশিয়াল ম্যানচেস্টারে কি হবে 1-1 এর জন্য? মানে ডিফারেনশিয়াল ম্যানচেস্টার ম্যাম, আপনি বলছিলেন ওয়ান থাকলে নো সেন্স, কিন্তু মিডিলে যে চেঞ্জ হবে, অর্থাৎ ওয়ান থেকে শুরু হবে, তারপরে মিডিলে যে নিচের দিকে যাবে। মানে প্রথমটুকু তো ঠিক থাকলো তাই তো, হ্যাঁ এটুকু। জি ম্যাম, তারপরে কি তারপর হবে তারপরে বলেন। মিডিলে যে বলছেন যে আপনি চেঞ্জ হবে, তাহলে নিচের দিকে যাবে। মিডলে গিয়ে চেঞ্জ হবে, তাহলে হচ্ছে নিচের দিক দিয়ে প্রথম এই যে এতটুকু অংশ কি দিব বলেন? হাই দিব না লো দিব? এই এতটুকু অংশ আচ্ছা, বলেন। আবার ওয়ানের জন্য ম্যাম হলো চেঞ্জ হবে না, কিন্তু মিডিলে যাবার চেঞ্জ হবে, অর্থাৎ নিচের দিকে যাবে। তাহলে এই অংশটুকু কত হবে, লো না হাই?
ম্যাম ওই অংশটুকু লো হবে, গুড। আর এই অংশটুকু হাই। ওই অংশটুকু ম্যাম হাই। গুড। ওকে, তাহলে হচ্ছে ইভ্যালুয়েশনে আপনাকে মার্ক দিব আজকে, তারপর রিফাত বিন আব্দুল ওয়াহিদকেও দিব। দুইজন ক্লাস এসে আমাকে রোল দিবেন, ঠিক আছে? আচ্ছা, এটা কি আপনারা বুঝতে পারছেন কি বললো? আমি কি বলে দিব আরেকবার? জি ম্যাম, বুঝতে পারছি। আমি কি বলে দিব? না ম্যাম, বুঝতে পারছি না। ওকে, বলা লাগবে না। ঠিক আছে। তাহলে এই পর্যন্ত আপনাদের গেল। আমি আপনাদের ব্লক কোডিং করাচ্ছি না, ঠিক আছে? ব্লক কোডিং এর এখানে জাস্ট মানে কি বলবো, কয়েকটা জাস্ট দেওয়া আছে, বাট ব্লক কোডিংটা আপনাদের ডাটা কমিউনিকেশনে একদম মানে সাইক্লিক কোডিং, ব্লক কোডিং এর অনেক এটা দেওয়া আছে, জন্য ব্লক কোডিং এখান থেকে করাবো না। টাইম পাইলে আপনাদের হচ্ছে ব্লক কোডিংটা ভালো করে করাই দিব, ঠিক আছে? এখন আপনাদের যেটা করাবো সেটা হচ্ছে আপনাদের নিচে যাচ্ছি। আমি কয়েকটা টপিক সিলেক্ট করছি, ঠিক আছে? এগুলো আপনাদের পরীক্ষাতে আসে। আই প্যাটার্ন নামটা শুনছেন? আই প্যাটার্ন, জিটার, কে নামটা শুনছে বলেন তো? আই প্যাটার্ন, নাম জিটার, শুনছিলাম এই। নাম শুনছেন? জি ম্যাম। এটা কি বলেন তো? কাজটা কি সেটা বুঝতে পারি না, কিন্তু আই ম্যাডাম প্যাটার্ন নাম শুনছি, কিন্তু এটা কাজ কি সেটা তো জানি না। আচ্ছা, মানে আমাদের যে আইএসআই, মানে আইএসআইটা হচ্ছে ইন্টার সিম্বল ইন্টারফারেন্স। আইএসআই আর মানে জঙ্গি মনে করেন না, ঠিক আছে? ইন্টার সিম্বল ইন্টারফারেন্স। তো এই ইন্টার সিম্বল ইন্টারফারেন্সটা কি আমি একদিন বুঝাইছিলাম, মানে একটা সিম্বলের মধ্যে আরেকটা সিম্বল কি করা, ওভারল্যাপ করা, তাই তো? এর ফলে কি হয়? এর ফলে হচ্ছে এখানে মাঝখানে একটা ওভারল্যাপিং এরিয়া থাকে, ঠিক আছে? যেটাকে বলা হয় ইন্টার সিম্বল ইন্টারফারেন্স হচ্ছে এর মধ্যে। তো এইটার যে ইফেক্টটা, ঠিক আছে, এটার ইফেক্টটা বোঝার জন্য সবচেয়ে ভালো যে প্যাটার্নটা বা একটা ওয়ে আছে সেটাকে বলা হচ্ছে আই প্যাটার্ন। এটা কেমন করে বোঝা যায় বলতেছি। তো বলছেন ইফেক্টিভ ওয়ে টু এক মিনিট, an effective way to study the effects of ISI is the eye pattern। মানে এটার যে ইফেক্ট গুলো সেটা বোঝার জন্য যে ইফেক্টিভ ওয়েটা সেটা হচ্ছে আই প্যাটার্ন। এটা দিয়ে কিভাবে বোঝা যায় সেটা বলতেছি। দ্য নেম আই প্যাটার্ন ওয়াজ গিভেন ফ্রম ইটস রিসেম্বলেন্স টু দ্য হিউম্যান আই ফর বাইনারি ওয়েভস। মানে মানুষের চোখটা কেমন হয়। আচ্ছা একটু দাঁড়ান, চার্জ শেষ হয়ে গেছে ভাই, আমি একটু চার্জ দিই 1 মিনিট। আচ্ছা শুনতে পাচ্ছেন? জি ম্যাম। আচ্ছা, তারপরে এখন বলছে দ্য নেম আই প্যাটার্ন ওয়াজ গিভেন ফ্রম ইটস রিসেম্বলেন্স টু দ্য হিউম্যান আই ফর বাইনারি ওয়েভস। 1 মিনিট, কি যেন চ্যাটে লিখছে। আচ্ছা ঠিক আছে ফাহাদ। আচ্ছা, বলছে এই নামটা আই প্যাটার্নটা কেন হইলো, কারণ হচ্ছে এটার রিসেমব্লেন্স বলতে বলতে বোঝাচ্ছে যে মানে মানুষের চোখের যে প্যাটার্নটা বা আমাদের চোখের যে মানে কি বলবো আকৃতি বা শেপ, ঠিক আছে, ওইখান থেকে এই নামটা আই প্যাটার্ন আসছে। তো আমাদের চোখটা কিরকম হয়? আমাদের চোখটা কিন্তু মানে আপনারা যেটা দেখেন বাইরে থেকে দেখা যায় কোন অংশটুকু দেখা যায়? আমাদের কিন্তু চোখের ভেতরে অনেকগুলা পার্ট থাকে, কর্নিয়া থাকে, রেটিনা থাকে, তাই না? চোখের ভেতরে আমাদের অনেক কিছু থাকে। তো আমরা বাইরে থেকে যেটুকু দেখতে পাই এটা হচ্ছে চোখের মণি বলি, আর চোখেরটা হচ্ছে আমাদের বাইরে যে সাদা অংশ, এটা হচ্ছে আমাদের কিসের জন্য তাই বলেন তো? যে সাদা অংশটা, ওটা হচ্ছে আমাদের যাতে করে এই যে জিনিসটা ভিতরে যে মণিটা থাকে বা ভিতরে যে আমাদের যাতে দেখতে পাই, ঠিক আছে? কি জানি বলে এটাকে, একটা নাম আছে ভুলে গেছি আমি। যাই হোক, তো এগুলোকে বাইরের ইয়ে থেকে রক্ষা করে। তো এই প্যাটার্নটার জন্য আমাদের হচ্ছে এই জিনিসটাকে বলা হচ্ছে আই প্যাটার্ন। দেখেন জিনিসটা মোটামুটি সেম। এখানে মাঝখানে দেখছেন একটা মণির মতো জিনিস তৈরি হয়েছে। মানে আমি জাস্ট আগে আকৃতিটা সব কথা বলতেছি, তারপরে ওপরে দেখেন এটা দিয়ে সে সেভ করতেছে এরকম টাইপের, ঠিক আছে? তো যাই হোক, তো এটা মিশিয়ে দিলাম, এখন আমি বোঝাচ্ছি সেটা এখন বলতেছে দেখেন দ্য ইন্টেরিয়র রিজিয়ন অফ দ্য আই প্যাটার্ন ইজ কল্ড দ্য আই ওপেনিং। মানে আমাদের 2 রকমের আছে, ঠিক আছে? আমরা যখন মানে আমি যখন ইয়েতে পড়ছিলাম, মানে আপনাদেরকে একটা বলি, ইজি সিগন্যাল মানে কি বলে ইলেকট্রোএনসেফালোগ্রাম, ঠিক আছে? মানে এটা যখন পড়ছিলাম ইজি, তখন মাথার সাথে কানেক্ট, এটা ব্রেন ওয়েভ, ঠিক আছে? তো এটার সাথে যখন আমি পড়ছি তখন দেখছি যে চোখ বন্ধ করলে বা চোখ ব্লিঙ্ক করলে অথবা চোখ খুললে এক রকম সিগন্যাল আসে। মানে ধরেন আপনাদের যখন খুব মানে ঘুম আসছে, ঘুমো ভাব, তখন কিন্তু চোখ বারবার ব্লিঙ্ক করেন, মানে বারবার চোখ হচ্ছে ঝাপটান, মানে
চোখ বন্ধ করেন, ওপেন করেন, বারবার ফ্রিকোয়েন্ট হয়। যখন ঘুম আসে, প্রচন্ড ঘুম চলেই আসে, তখন কিন্তু ঘুমায় পড়েন, চোখ বন্ধ হয়ে যায়। তারপরে যখন মানে অ্যাক্টিভ থাকেন তখন কিন্তু নরমালি চোখটা বেশ বড় থাকে, ঠিক আছে? তো এক সময় কিন্তু এক রকমের ওয়েভ পাওয়া যায়, ঠিক আছে? যাতে আমরা বুঝতে পারি আচ্ছা এই মানুষটা এখন ঘুমাচ্ছে বা এই মানুষটার মানে চোখ ব্লিঙ্ক করছে মানে ঘুম আসছে, একটু ড্রাউজি ভাব মানে একটু ঘুমো ভাব। আর যখন অ্যাক্টিভ তখন পুরো চোখটা খোলা থাকে। এটা আমি কেন বলতেছি? এটা আমি বলতেছি এটার জন্য যে আমাদের যে এন্টেরিয়র রিজিয়নটা আছে চোখের, ঠিক আছে? তো ওই চোখে ওই রিজনটাকেই ওর সাথে রিসেম্বলেন্স আছে বলে এটাকে আই প্যাটার্ন বলা হচ্ছে, ঠিক আছে? এখন আই প্যাটার্নের একটা ছবি দেওয়া আছে, দেখেন। আপনাদেরকে আমি কয়েকটা পয়েন্ট বলছিলাম, সিগন্যাল টু নয়েজ রেশিও, তাই না? মনে আছে? জি ম্যাম। এখানে কয়েকটা জিনিস জানতে হবে এই জিনিস মানে এই পুরো কার্ভটা বোঝার জন্য। প্রথম জিনিসটা হচ্ছে সিগন্যাল টু নয়েজ রেশিও, ঠিক আছে? আমি বলছিলাম আপনাদেরকে ডিস্টরশন কি, এটা আপনারা জানেন, এটা আর বলবো না। আপনাদেরকে জিরো ক্রসিং এর ব্যাপারটা কি বলছিলাম যে যখন এরকম একটা সিগন্যাল, ঠিক আছে, এরকম ভাবে দেওয়া আছে এটা ইনপুট, ঠিক আছে? তো এর জিরো ক্রসিং এ কত ভ্যালু সেটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। কেন? কারণ আমাদের এই মেজর লোবটা কিন্তু জিরো ক্রসিং এ পাওয়া যায়, ঠিক আছে? আর মাইনর লোবগুলো এখান থেকে পাওয়া যায়, কিন্তু মেজর লোবটাও কিন্তু জিরো ক্রসিং এ পাওয়া যায়। এই জন্য এই সময়টাতে টাইম ভ্যারিয়েশন কেমন হচ্ছে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এটা হচ্ছে আরেকটা পয়েন্ট। তারপর জিটারটা হচ্ছে আরেকটা জিনিস, ঠিক আছে, যেটা আপনাদের এখনো পড়ানো হয়নি। জিটারটা পড়াবো এখন, আগে সবকিছু পড়ায় তারপরে এটা সম্পর্কে ব্যাখ্যা দিব। জিটার একটা জিনিস যেটা আপনাদের এখনো পড়ানো হয়নি, এটা এখন পড়াবো। তারপরে এখানে বলছে আরেকটা জিনিস যে বেস্ট সিগন্যাল টু নয়েজ রেশিও। এটা আপনাদেরকে বলি এটা কি, মানে সিগন্যাল টু নয়েজ রেশিও অনেক রকমের পাবেন, ঠিক আছে? বাট বেস্ট সিগন্যাল টু নয়েজ রেশিও এটার মিনিং হচ্ছে আপনাদেরকে অনেকগুলো পাওয়ার পরে দেখতে হবে যে কোনটার ক্ষেত্রে সিগন্যাল টু নয়েজ রেশিওটা বেশি সবচেয়ে ভালো আসছে, ঠিক আছে? মানে সর্বোচ্চ সিগন্যাল পাওয়ার যেখানে নয়েজের পাওয়ার যেখানে সবচেয়ে বেশি কম। হ্যালো, শোনা যায়? নয়েজের পাওয়ার যেখানে কম। হ্যালো 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 হ্যালো, শুনতে পাচ্ছেন? জি ম্যাম। আচ্ছা, এতক্ষণ কি আমার কথা শুনতে পাইলেন নাকি আমি একা একা মানে কথা বলে গেছি? ম্যাম এতক্ষণ কিছু শুনে নাই ম্যাম। মাঝখানে বন্ধ হয়ে গেছিল, হঠাৎ করে বন্ধ হয়ে গেছে। আমার মনে হয় নেট চলে গেছিল, বুঝছেন? মোবাইল থেকে ইউজ করছি তো নেট, মনে হয় নেট চলে গেছিল। আচ্ছা ঠিক আছে, আবার আসছে। এখন শুনতে পাচ্ছেন? ম্যাম আমি ঠিক কিছু বুঝতে পারছি না, আমার মাঝে মাঝে আপনার সাউন্ড বন্ধ হয়ে যাচ্ছে, এটা কি আমার সমস্যা নাকি? মাঝে মাঝে তো বন্ধ হয়নি, মনে হয় এখনই বন্ধ হয়েছিল নাকি মাঝে মাঝে হয়েছে বলেন তো, আমি তো জানি না, বাকিরা না বলতে ম্যাম, পারবে। মাঝে মাঝে না। ম্যাডাম এখনই বন্ধ হয়েছিল, একটু এখনই বন্ধ আচ্ছা মাঝে মাঝে বন্ধ হয়নি। আচ্ছা এখনই তাহলে বন্ধ হয়েছিল, ঠিক আছে? তো কোন পর্যন্ত ছিল আমি? এই টাইম ভেরিয়েশন অফ জিরো ক্রসিং। 0 পয়েন্টের টাইম ভেরিয়েশনটা আর কি। আচ্ছা, জিরো জিরো পয়েন্ট টাইম ক্রসিং। ভেরিয়েশন। আচ্ছা, তারপরে বলছি যে জিটার, এই জিটারটা এখনো পড়ানো হয়নি, এটা এখনই পড়াবো, এই জন্য এটা মার্ক করে রাখলাম। তারপর আরেকটা জিনিস যেটা আমি বললাম সেটা হচ্ছে ডিসিশন পয়েন্ট, অথবা বলা যেতে পারে যে বেস্ট সিগন্যাল টু নয়েজ রেশিও। তো এখন আপনাদের কথা হতে পারে যে ম্যাডাম বেস্ট সিগন্যাল টু নয়েজ রেশিওটা কি? তো অনেকগুলো সিগন্যাল টু নয়েজ রেশিওর মধ্যে যেটা বেস্ট হবে বোঝা যাচ্ছে নাম দিয়ে। বেস্ট বলতে কি, যেখানে সিগন্যাল পাওয়ারটা সর্বোচ্চ পাওয়া যাবে আর যেখানে নয়েজটা সর্বনিম্ন, ম্যাম ঠিক আপনার আছে? কথা আটকায় আসতেছে। হ্যালো, আর আরাফাত ভাই আপনার নেটের সমস্যা, আমরা তো শুনতে পাচ্ছি। আর আহত ভাই নেটে ঝামেলা হয়েছে। তাই তো মনে হচ্ছে, কারণ আমার মোবাইলে তো নেট চলতেছে দেখলাম। আচ্ছা জি ঠিক ম্যাডাম, আছে, শুনতেছি। ওকে। তাহলে বেস সিগন্যাল টু নয়েজ রেশিও মিনিং হচ্ছে যেখানে বেস সিগন্যাল পাওয়ার পাবো আমরা, ঠিক আছে? নয়েজ পাওয়ারটা সর্বনিম্ন পাবো, এটা হচ্ছে বেস সিগন্যাল টু নয়েজ রেশিও। তো এই পয়েন্ট আমরা কেন পেতে চাচ্ছি? এটা আমাদের ডিসিশন পয়েন্ট হবে যে কোন পয়েন্টটুকুতে আমরা আইএসআই মানে ইন্টারসিম্বল ইন্টারফারেন্সের সর্বনিম্ন পাবো আর কি, ঠিক আছে? তো এটা আমি বুঝাবো, আগে সব শেষ করি। আর আরেকটা জিনিস বলছে এখানে, দেখেন যে এই পয়েন্টটা দেখতে পাচ্ছেন, এই যে এখানে এরকম, মানে আমাদের স্লোপটা কিরকম হয় আমরা যখন একটা জিরো ক্রসিং এর একটা হচ্ছে ধরেন মূল বিন্দুকে আমি সরলরেখা পাই, তাহলে এটা হচ্ছে একটা স্লোপ পাই, তাই না? তো 45 স্লোপটা, ডিগ্রি অ্যাঙ্গেল। হ্যাঁ, তো
এই স্লোপটা হচ্ছে আমার কি নির্দেশ করে? স্লোপটা নির্দেশ করে যে হচ্ছে আমাদের এই দুইটার ভ্যারিয়েশনটা কি মানে সমানুপাতিক হারে বাড়তেছে, তাই তো? এই মূল বিন্দুগামী সরলরেখাটা মানে এই স্লোপটা নির্দেশ করছে এটা যতটুকু বাড়তেছে, এটা ততটুকু বাড়তেছে, এটা যতটুকু বাড়তেছে, এটা ততটুকু বাড়ছে, তাই কি না? তাই না? জি ম্যাডাম। তো এখানে এই স্লোপটা কি ইন্ডিকেট করতেছে? এটাও সেন্সিটিভ, মানে এটা বোঝাচ্ছে যে সেন্সিটিভিটি টু টাইমিং ইরর, মানে টাইমের সাথে সাথে কতটুকু পরিমাণ নয়েজ হচ্ছে, ঠিক আছে? আমরা যে নিলাম জিরো ক্রসিং এর টাইম ভেরিয়েশন কত, আর এখানে এই পজিশনটা হচ্ছে জিরো পজিশনে জিরো ক্রসিং এর টাইম ভেরিয়েশনটা কত। আর এই যে যেটা আমি হচ্ছে কি বলবো স্লোপের মতো পাচ্ছি, মানে খাড়া একটা ঢাল পাচ্ছি, ওই ঢালটা প্রকাশ করবে যে আমাদের টাইমিং এর সাথে মানে টাইম ভ্যারিয়েশনের সাথে কতটুকু ইরর পাচ্ছি বা নয়েজ পাচ্ছি, যেটা যত কম হবে তত বেশি ভালো হবে আমাদের, ঠিক আছে? কারণ কি আমাদের এই জিনিসটা যে মাঝখানে যে ফাঁকা অংশটা, এটা যত ফাঁকা থাকবে তত বেশি ভালো হবে, ঠিক আছে? ফাঁকা থাকার মিনিং হচ্ছে এটার মধ্যে ওভারল্যাপিং কম হয়েছে। যেটা যদি আরো বেশি বাঁকা হয়, দেখেন এটা যদি আরো বেশি বাঁকা হয় তাহলে কি হবে? আরো বেশি বাঁকা হচ্ছে, আরো বেশি বাঁকা হচ্ছে, তার মানে এটা পুরাটা ভরাট হয়ে যাচ্ছে, ঠিক আছে? ব্যাপারটা এরকম, বুঝতে পারছেন? এক্ষেত্রে ম্যাডাম কি সমস্যা হবে? এক্ষেত্রে আমাদের মাঝখানে জায়গাটা ফাঁকা থাকার মিনিং কি? এটুকুতে আমাদের এটুকু যতটুকু ফাঁকা থাকবে সেটুকুই হচ্ছে সিগন্যাল পাওয়া তত বেশি ভালো পাবো, আর মাঝখানে যত বেশি মানে ভরাট হয়ে যাবে ততই বুঝবো যে ওভারল্যাপিং হচ্ছে, ইরর আছে, ঠিক আছে? এটা কি বুঝছেন? জি ম্যাডাম। জি ম্যাডাম, বুঝতে পারছি। এখন বলছে জিটার ইজ দ্য শর্ট টার্ম ভ্যারিয়েশন অফ দ্য ইনস্ট্যান্ট অফ ডিজিটাল সিগন্যাল ফ্রম ইটস আইডিয়াল পজিশন হুইচ মে লিড টু ডাটা ইরর্স, মানে শর্ট টার্ম ভ্যারিয়েশন অফ ইনস্ট্যান্ট ডিজিটাল সিগন্যাল, মানে এটা যে জায়গায় থাকার কথা, ধরেন এই জায়গায় থাকার কথা, ঠিক আছে? এই জায়গায় না থাকে এইটুকু টাইম ভ্যারিয়েশনের মধ্যে এই জায়গায় থাকলো, ঠিক আছে? তো এইটার দুইটার মধ্যে ডিফারেন্স আইডিয়াল পজিশন থেকে এই ভ্যারিয়েশনের ডিফারেন্সটাই হচ্ছে জিটার। এখানে যেটা করা আছে দেখেন, মেজার অফ জিটার মানে এইটুকু, মানে একটা হচ্ছে আমাদের রেফারেন্স ভ্যালু দেওয়া আছে আর একটা হচ্ছে আমাদের যেটুকু মানে স্লোপ সেটা, ঠিক আছে? দুইটার মধ্যে পার্থক্য যেটা সেটা হচ্ছে জিটার। মানে মোট কথা হচ্ছে যেটা থাকার কথা সেটা না থাকে অন্য কিছু থাকতেছে, ওইটা যেটা থাকার কথা সেটা দুইটার মধ্যে পার্থক্যটা আমাদের হচ্ছে জিটার, থাকার কথা যেটা আর যেটা হয়েছে, ঠিক আছে? এটা হচ্ছে জিটার। এখন কি বুঝছেন? হ্যালো, জি ম্যাম। এখন হচ্ছে আমি একটু এই পুরো অংশটুকু আরেকটু বর্ণনা করে দিই, ঠিক আছে? এখন যেহেতু সবগুলো জানেন এখানকার, আমি সব মিশাই দিয়ে আরেকবার বর্ণনা করে দিচ্ছি কোনটা কি জিনিস। হ্যাঁ, এটা করে শেষ করে দিব আজকে। ঠিক আছে। আচ্ছা, এখন দেখেন এখানে বলছে যে এই জায়গাটা কি, অ্যামাউন্ট অফ ডিস্টরশন সেট বাই সিগন্যাল টু নয়েজ রেশিও, মানে আমাদের এই যে এই পজিশন যেটা আছে সেটা হচ্ছে অ্যামাউন্ট অফ ডিস্টরশন, মানে কতটুকু ডিস্টরশন হচ্ছে, যে এই অংশটুকু ওভারল্যাপ করছে আর একটা অংশের মধ্যে, ঠিক আছে? বুঝতে পারতেছেন? এই যে ওভারল্যাপিং অংশটা দেখাচ্ছে যে এরকম করে এরকম 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 করে ব্লার করে, ঠিক আছে? এটা তারপরে এখানে কি বলে সিগন্যাল টু নয়েজ রেশিও এট দ্য স্যাম্পলিং পয়েন্ট, এই যে এখান থেকে এই পর্যন্ত যেটা হচ্ছে কি পয়েন্ট, এই যে দেখেন এই পয়েন্ট থেকে মাঝখানে যেটা ছেদ পয়েন্ট, ঠিক আছে? এইটুকু হচ্ছে আমাদের সিগন্যাল টু নয়েজ রেশিও সবগুলো জায়গার জন্য বের করছি, ঠিক আছে? আর এইখান থেকে পুরাটা মিলে অর্ধেক নিছি, আর এটা যখন পুরাটা নিব তখন কি বলছে, এখানে আমরা নিব ডিসিশন পয়েন্ট, যে কোন এই যে এই দুইটা পয়েন্টটা হচ্ছে ডিসিশন পয়েন্ট, এই দুটো পয়েন্টে সিগন্যাল টু নয়েজ রেশিওটা সর্বোচ্চ পাওয়া যাবে। তার মানে আমাদের বুঝতে হবে যে স্যাম্পলিং যদি এই দুটো পয়েন্টে করি তাহলে আমাদের হচ্ছে সিগন্যাল পাওয়াটা সর্বোচ্চ পাওয়া যাবে, ঠিক আছে? আর এখানে বলছে টাইম ভেরিয়েশন অফ জিরো ক্রসিং, মানে জিরো ক্রসিং এর সময় টাইম ভেরিয়েশনটা কত হয়েছে, আর এটা হচ্ছে স্লোপ। তো দুটির মধ্যে পার্থক্যটা হচ্ছে জিটার, আমি আগেই বললাম। আর এখানে যেটা বলছে যে স্লোপ, এটা কথা তো বললামই যে স্লোপটা যত বেশি বাঁকা হবে, ঠিক আছে, তত বেশি কি হবে, মাঝখানের ফাঁকা অংশটা তত বেশি পূর্ণ হবে। আর পূর্ণ হওয়ার মিনিং কি, আরো বেশি, দেখেন যদি এটা এরকম হয় আরো বেশি, তাহলে ঠিক আছে এটুকু অংশের মধ্যে ওভারল্যাপিং হবে, তো যত বেশি কম হবে তত বেশি ভালো হবে, ঠিক আছে? আর জিটার সম্পর্কে কি বললাম, জিটারটা হচ্ছে আমাদের যেরকম থাকার কথা আইডিয়াল পজিশন সেটা থেকে যদি ভ্যারিয়েশন হয় সেটার মধ্যে পার্থক্যটা, ঠিক আছে? তো জিটার যত কম হবে তত বেশি ভালো হবে, ঠিক আছে? এই তারপরে এখানে আর বলছে when the effect of ISI increases, traces from the upper portion to the lower portion of the eye opening increases and the eye gets completely closed if ISI is very high, মানে যদি ISI টা খুব বেশি হয় তাহলে কি হবে, যে আই ওপেনিং যেটুকু মানে ফাঁকা জায়গা যেটুকু সেটা পুরোটা ক্লোজ হয়ে যাবে,
মানে বুঝতে হবে যে আইএসআইটা বা ইন্টার সিম্বল ইন্টারফারেন্সটা অনেক বেশি হাই হয়ে গেছে। ঠিক আছে, এইটুকুই আজকে পড়ালাম, আজকে এখানে শেষ করব, তারপরে অ্যাটেন্ডেন্স দিয়ে দিব।